কি রয়েছে? আমার কাজের খুব দরকার দাদা। আপনার নাম কি রয়েছে? আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। বয়স কত? বয়স আমার 25। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি বীরভূম। বীরভূম। আচ্ছা, তুমি এর আগে কোনো কাজ করেছো? কোনো কাজের এক্সপিরিয়েন্স হ্যাঁ আছে হ্যাঁ তোমার? হ্যাঁ, আমি কাজ করেছি, সেলসে কাজ করেছি, জিওতে কাজ করেছি, জিও স্টোরে, এমনি আরো অনেক কাজে এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, তো আমি তাহলে তোমার একটু ডিটেলসটা বলছি, একটু ভালো করে তাহলে শুনে নাও। ওকে হ্যাঁ দাদা। ওকে তো দেখো, ফার্স্ট অফ অল বলি, এটা একটা পুরোপুরি একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা ইন্ডাস্ট্রি। এটা কোনো রকম কোনো প্রাইভেট সেক্টর নয়, পুরোপুরি একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা ইন্ডাস্ট্রি। ওকে। আর অ্যাপ্রুভ কি ইউনিভার্সিটি? গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা ইন্ডাস্ট্রি এটা। ইন্ডাস্ট্রি মানে কি হুম, কারখানা নাকি? কারখানা নয়, এটা একটা কোম্পানির মতো, ঠিক আছে? ও, এটা কি কি কারখানা নয়। করতে হবে ওখানে? এখানে তোমাকে তো ডাইরেক্টলি চান্স দেবে না, তোমাকে এখানে একটা সিলেকশন রাউন্ড অ্যাটেন্ড করতে হবে, ও, ঠিক আছে? তাহলে কি করে পাবো ডায়েট না দিলে? আমার তো অত যোগ্যতা নাই দাদা, আর ইংরেজি ওখানে জানি না। ওখানে তো তোমাকে কি ভাষা জানো না জানো সেটা তো ওখানে তোমাকে কম্পিউটারে সেভাবে জানি না আমি, তাহলে কি করে কাজ হবে? আচ্ছা, তুমি এক কাজ করতে পারবে, আর তোমার পড়াশোনা কত দূর? কি? তোমার পড়াশোনা কত দূর? পড়াশোনা গ্রাজুয়েশন করতে করতে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে এখন তোমার কাছে কোন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস উচ্চ আছে? মাধ্যমিক। আচ্ছা, তুমি আমাকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিটটা একটু দিতে পারবে? আমি এখন দাদা রাস্তায় আছি, তোমার ভিড়ের কাছে কি এখন মধ্যে চপের দোকানে তোমার বসে কাছে চপ খাচ্ছি, চপ মুড়ি। তোমার কাছে কি এখন কোনো ডকুমেন্টস নেই না, যেটা আমার দিয়ে কাছে তুমি? কোনো ডকুমেন্ট নাই তো। আচ্ছা, ঠিক আছে, আমাকে তুমি কি তাহলে করতে হবে বলুন, আমি তাহলে আপনাদের অফিসে যোগাযোগ করছি এসে। তোমাকে এখানে রেকমেন্ডেশন প্রেজেন্টেশনের উপর কাজ করতে হবে, বুঝতে কি পেরেছো? স্টেশন? রেকমেন্ডেশন প্রেজেন্টেশন। দাদা বাংলায় বলুন, একটু বুঝতে পারছি না। কি বলবো এখানে, তোমাকে রেকমেন্ডেশন প্রেজেন্টেশন এগুলো তোমাকে সবকিছু ক্লিয়ার দাদা করে বাংলায় দেবে। ঠিকই, পেজেন্ট মেজেন্ট কি সব প্রেজেন্ট করার আমাদের অত সময় আছে? মানে প্রেজেন্ট উপস্থিত ওগুলো চলে গেছি, স্কুলে পার করে দিয়েছি। আগে তুমি বললে তাহলে সেলসের কাজ করছি, সেলসের কাজ করতে পারবে? সেলসে তো বিক্রি বার্তা করেছিলাম, জিওতে আমাদের ছিল মোবাইল বিক্রি। তারপর জিও স্টোরে গেলাম, 2 মাস করলাম। তো জিও স্টোরটা বন্ধ হয়ে অন্য জায়গায় চলে গেল, এখন বেকার। এখন মোমোর দোকান লাগায়, 2,000 টাকা ইনকাম হয়। সেলসের কাজ করতে পারবে তাহলে? এখানে সেলসেরও কাজ রয়েছে। সেলসে কি কাজ আছে আপনার কাছে? এখানে ইন্ডাস্ট্রি অনেক রকম জিনিসগুলো রয়েছে, যেরকম কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন কি প্রোডাক্ট? আচ্ছা, সেলসে। হেলথের ওপর রয়েছে। হ্যাঁ, যেমন যেমন আমি আপনাকে একটা প্রোডাক্টের নাম বলি, যেমন নুনি, ঠিক আছে? একটা প্রোডাক্টের নাম হচ্ছে নুনি গোল্ড। এটা যদি মানুষ খায়, সেই মানুষের সুগারটা অনেকটা কমে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাদের কোম্পানির নাম কি বললেন যেন, ভুলে গেলাম। এসবি লিমিটেড। এসবি। হুম। আচ্ছা আচ্ছা। আবার তাহলে এগুলো আপনাকে কোম্পানি কত থেকে টাকা ইনকাম হবে, মাইনে কত দেবেন আপনি? এবার যেহেতু আপনি সেলসের উপর কাজ করছেন, আপনি তো যেরকম আপনি সেলস না, করবেন একটা তো সেরকম। ফিক্স স্যালারি তো থাকবে, তারপর না হয় সে কমিশন এক্সট্রা থাকবে। মানে এখানে আপনার ফিক্সড কোনো ইনকাম থাকবে না, এগুলো আপনাকে তাহলে কি করে হবে দাদা, সংসার যখ- চলবে কি করে বলুন? তার থেকে আমার যখন 2,000 টাকা পার ডে ইনকাম হয়ে যায়, মোমো বিক্রি করে, ওটাই তাহলে ঠিক আছে। যখন আপনি এখানে এগুলো আপনি পারচেস করবেন, তখন ওগুলো আপনাকে ওখানেই সব কিছু বলে দেবে, বুঝতে পেরেছেন? কি পারচেস করব? মানে কিনতে হবে আপনি নাকি কিছু? আপনাকে ওগুলো প্রোডাক্টগুলোকে আপনাকে এখান থেকে নিতে হবে, নিয়ে আপনি ওগুলো সেল করবেন, বুঝতে পেরেছেন? কি সেল করবো, মানে ওই নুন নুন সেল করতে হবে তো? নুনি নুনি। ও, আর এমনি ছেলে ঢোকানো মুরগি ফাঁসানোর কাজ নয় তো এটা? এই না না, 3 জনকে ফাঁসাও, মুরগি ধরো, তারপরে এটা রাতে রাতে কোটিপতি হয়ে যায়, এসব ব্যাপার কিছু নয় তো এটা? এটা ওরকম কোনো ব্যাপার নয়, বুঝতে পেরেছেন? তো এমনি আপনার বাড়ি কোথায়? কলকাতাতে? আপনাদের অফিস ওখানে কি? ইয়েস ইয়েস। তা আপনাদের অফিস বলুন, তাহলে আমি অফিসে চলে যাচ্ছি কালকে। কালকে তাহলে চলে আসুন। আপনাদের অফিস অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দিন না। ওকে ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে। আর আপনি এমনি কোন পদে আছেন ওখানে কোম্পানিতে? আমি ম্যানেজমেন্টে। তাহলে তো আপনার প্রচুর ইনকাম নিশ্চয়ই। কি মনে হয়? আমার তো অত ইনকাম নেই, আমার পার ডে 2,000 টাকা ইনকাম। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই আরো বেশি হবে। আপনি কাল অফিসে আসুন তাহলে। তো এমনি আমার কাজ হয়ে যাবে তো দাদা? তুমি তো আগে আসো, আগে দেখতে কোনো হবে, এইভাবে তো ঘুষ টুস গ্যারান্টি দেওয়া। লাগবে না তো, কাটমানি বা এরকম কিছু? যেমন পশ্চিমবঙ্গে চলছে এরকম কিছু ব্যাপার নেই ঘুষ তো? টুস এখানে কিছু লাগবে না, এবার আমি তো তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে তোমার কাজ হবেই কি হবে না, না। গ্যারেন্টি না দিলে আমি খরচা করে যাবো কি করে? আর ট্রেনের ভাড়া আমাদের অত টাকা কোথায়? পার ডে 2,000 টাকা ইনকাম করি, সেটা আমি LIC, আমার মিউচুয়াল ফান্ড এগুলোতে ইনভেস্ট করে দিই, হাতে থাকে শুধু 50-100 টাকা পড়ে থাকে। তোমাকে কে গ্যারান্টি দেবে বলো? কোন কাজে কে না গ্যারান্টি দাদা, দেবে গ্যারান্টি বলো? দিতে হবে, মানে আপনি আমাকে 1,000 টাকা পাঠান, আমার ট্রেনে যাওয়া আসা খরচা। আমি যাবো, 4-5 জন বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে নিয়ে যাবো। ওকে, তাহলে আপনি ছেড়ে দিন। আমি এত বড় মানুষ, এত বড়